নানার কবরে শায়িত হলেন শহীদ পাইলট রিফাত। বিদায় নিচ্ছেন পিটার হাস, নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ভারতের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। আমেরিকা অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে লড়বে ইসরায়েল। ভেস্তে গেল যুদ্ধবিরতির আলোচনা, থামছে না রাফা অভিযান। এবং টি-20 বিশ্বকাপের রেকর্ড বইয়ে সাকিব রোহিতরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। শহীদ পাইলট আসিম জাওয়াদ রিফাতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে। শুক্রবার বাদ-জুমা তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে নানার কবরের সঙ্গে তার দাফন সম্পন্ন হয়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অসীম জাওয়াদের ফিউনারেল প্যারেড এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অফ অনার শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় দুই পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেন। সরকার ঘোষিত পেনশন স্কিমের সুবিধা নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পেনশন স্কিমের কারণে বয়সকালে একজন ব্যক্তির জীবন সুরক্ষিত থাকবে। আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় এই আহ্বান জানান শেখ হাসিনা। ব্যক্তিগত সফরে শুক্রবার সকাল 7টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। সকাল 9:50 দিকে সেখানে পৌঁছান তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ার দাঁড়িয়াকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বেলা 11:30টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় এই আয়োজন। প্রধানমন্ত্রী বলেন, পেনশন স্কিমে সবার জন্য সুবিধা রাখা হয়েছে, এতে বয়সকালে একজন ব্যক্তির জীবন সুরক্ষিত থাকবে। সরকার প্রধান আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সমবায় ভিত্তিক কৃষির উপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু। সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সে প্রচেষ্টা থেমে যায়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বৃহস্পতিবার স্থানীয় সময় এই তথ্য জানানো হয়েছে। ডেভিড স্লেটন মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেন। সিনেটে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। জ্যেষ্ঠ কূটনীতিক মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি।
ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল 7টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পরে সকাল 9:45টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং পরে 1975 সালের 15ই আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর সরকার প্রধান টুঙ্গিপাড়ার দাড়িয়াকুল সমবায় সমিতির সদস্যদের সাথে ওই সমিতির উপদেষ্টা হিসেবে মত বিনিময় করেন এবং সদস্যদের মধ্যে নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। ভারতের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বলেন, আমরা ভারতীয় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছি না, এমনকি আমরা পৃথিবীর কোনো নির্বাচনে হস্তক্ষেপ করি না। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সমালোচনা করার পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করে মস্কো। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি নিউজ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে বোঝার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের, আর তারা দেশটির ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে। জাখারোভা এটাকে দেশ ও রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায়
আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত দেহরক্ষী বিভাগের প্রধান সের্গেই লিওনিদোভিচ রাতকে বরখাস্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার তাকে বরখাস্তের আদেশ জারি করেন জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে জেলেনস্কি সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এই বিভাগের 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এএফপি জানিয়েছে সের্গেই লিওনিদোভিচ রাতকে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি জেলেনস্কির আদেশে। এখন তার স্থলাভিষিক্ত কে হবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ জানায় জেলেনস্কি সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল রাশিয়া। তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। ওই দিন এসবিইউ আরও জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের 2 কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা কর্নেল পদমর্যাদার। এই রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিয়ে থাকে। লিওনিদোভিচ রাত 2019 সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুদ্ধ বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে ইসরায়েল একা লড়াই করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যদি দরকার হয় তাহলে আমরা একাই দাঁড়াবো। আমেরিকা অস্ত্র না দিলে প্রয়োজনে আমরা নখ দিয়ে লড়াই করব। যদিও আমাদের আঙ্গুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে। নেতানিয়াহু আরও বলেন, 76 বছর আগে 1948 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলাম। আমাদের কাছে অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু প্রবল উদ্যম, বীরত্ব ও ঐক্যের জোরে আমরা বিজয়ী হই। এদিকে রাফা অঞ্চলে বড় হামলা চালালেই যে হামাসকে পরাজিত করা যাবে, বিষয়টি এমন নাও হতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, বাইডেনের দৃষ্টিতে রাফাতে হামলা চালালেই ইসরায়েলের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে তা নয়। আমেরিকা ও ইসরায়েলের মধ্যে রাফা নিয়ে আলোচনা চলছে বলেও জানান কির্বি।
মিশরে গাজা, হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে। এই কারণে পরিকল্পনা অনুযায়ী রাফাতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এদিকে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রাফা সীমান্ত ব্যাপক ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো ছেড়েছেন। আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির আলোচনার জন্য তারা সেখানে গিয়েছিল। রাফায় অভিযানের এলাকা আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে ওই ইসরায়েল কর্মকর্তা বিস্তারিত কিছু বলেননি। গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরুর পর প্রায় 12 লাখ ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নেয়। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ক্যান টিভি নিউজ জানিয়েছে, রাফাতে ইসরায়েলের চলমান স্থল হামলার কারণে আলোচনা স্থগিত হয়ে যায়। কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় 3 ভারতীয়কে গ্রেপ্তারের বিষয়ে নয়াদিল্লিকে অবহিত করা হয়েছে। এই তথ্য জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মামলার বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক প্রমাণ কানাডা সরবরাহ করতে পারেনি। বৃহস্পতিবার নিয়মিত এক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল এ কথা বলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এর আগে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার জেরে কানাডায় 3 ভারতীয় গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। গত 4 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, গ্রেপ্তারদের বিষয়ে ভারতের সঙ্গে কোনো তথ্য সরবরাহ করেনি কানাডা। 3 মে ওই 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়, যাদের ছবিও প্রকাশ করা হয়েছিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বীকার করেছেন, 2 দেশ বর্তমানে খালিস্তানপন্থী উপাদানের কার্যকলাপ ও কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে হুমকির মতো বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত রয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি
আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সাভারের আশুলিয়ায় প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি 30% জমি দখলমুক্ত করা হয়েছে। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে প্রভাবশালীদের দখলে থাকা 30% জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালীরা সরকারি খাস জমির প্রায় 30% দখল করে রেখেছিলেন। পরে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে ওই জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি উদ্ধারে নিয়মিত এমন অভিযান চলবে। এ সময় সরকারি কর্মকর্তাগণ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। পুত্র শামীম মোহাম্মদ রাজ্যর পর চিত্রনায়িকা পরিমণির কোল জুড়ে এখন কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। 6 দিনের মেয়েকে দত্তক নিয়েছেন এই তারকা। এবার দ্বিতীয় সন্তানের জন্য আকিকার আয়োজন করতে যাচ্ছেন পরি। এই চিত্রনায়িকা বললেন, এক অন্যরকম অনুভূতি, ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। আগামী 12ই মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব, এমনটাই জানিয়েছেন তিনি। দত্তক নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কি বলল সে সকল বিষয় নিয়ে কোনো দিনই ভাবেনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? 2022 সালের 10 আগস্ট রাজ্যের জন্ম হয়। 17ই আগস্ট ঘরোয়া আয়োজনে ও জোড়া খাসিতে শিশুপুত্রের আকিকা সেরেছেন বাবা শরীফুল রাজ ও মা পরিমণি। এ সময় দুই পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি সহ আরও অনেকে। রাজ্যের মতো মেয়ের আকিকাতেও আয়োজনের কমতি রাখতে চান না পরি। কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার ভক্তদের উদ্দেশ্যে নতুন খবর দিলেন এই অভিনেতা। জানালেন, শিগগির জাস্টিন বিবার এবং হেইলের ঘরে আসছে নতুন অতিথি। প্রথম সন্তান আগমনের প্রহর গুনছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেরাই জানিয়েছেন সন্তান আগমনের বিষয়টি। ইয়নের এক প্রতিবেদনে উঠে এসেছে জাস্টিন এবং হেইলির বিষয়ে বিস্তারিত খবর। গুঞ্জন চলছিল, ভালো যাচ্ছে না বিবার ও হেইলির সংসার।
কয়েক দফা এসেছিল তাদের বিচ্ছেদের খবর, তবে সব মিথ্যা করে এবারে নিজেদের খবর দিয়েছেন এই তারকা দম্পতি। হেলির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জাস্টিন বিবার। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তাদের দেখা গিয়েছে বিয়ের পোশাকে। প্রথম সন্তান আগমনের খুশিতে ফের বিয়ে করেছেন জাস্টিন বিবার ও হেলি। সেই ভিডিও নিয়েই এখন চলছে নেটিজেনদের চর্চা। হেলি বর্তমানে 6 মাসের অন্তঃসত্ত্বা। গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা। এই সময় স্ত্রীর পাশে থাকছেন বিবার। জাস্টিন হেলি দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। অনেকেই বলছেন সম্পর্ক আরও পাকাপোক্ত করতেই ফের বিয়ে করেছেন বিবার ও হেলি। কয়েকজন জানতে চেয়েছেন জুনিয়র বিবার ছেলে নাকি মেয়ে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। শুক্রবার এক বিবৃতি দিয়ে টি-20 বিশ্বকাপের বিভিন্ন রেকর্ডের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। 2007 সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর 2009, 10, 14, 16, 21 এবং 22 সালে হয়েছে এই আসর। এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন কেবল 2 জন ক্রিকেটার, একজন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং আরেকজন বাংলাদেশের সাকিব আল হাসান। ইতোমধ্যে আসছে বিশ্বকাপের জন্য ভারত দল ঘোষণা করেছে, তাতে অধিনায়ক রোহিতই। বাংলাদেশ দল এখনও ঘোষণা না দিলেও তাতে সাকিবের থাকা নিশ্চিত। সেরকম হলে এই দুজন খেলতে যাচ্ছেন টানা 9টি টি-20 বিশ্বকাপ। সবচেয়ে বেশি বিশ্বকাপে সাকিবের পাশাপাশি থাকলেও ম্যাচ সংখ্যা এগিয়ে রয়েছেন রোহিত শর্মা। সর্বোচ্চ 39 ম্যাচ খেলেছেন তিনি, সাকিব খেলেছেন 36 ম্যাচ। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও সাকিবের ঝুলিতে। 8 বিশ্বকাপ খেলে সর্বোচ্চ 47 উইকেট সাকিবের। পাকিস্তানের শহীদ আফ্রিদির 39, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার রয়েছে 38 উইকেট। এছাড়া পাকিস্তানের সাইদ আজমল 36, শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও পাকিস্তানের ওমর গুলের আছে 35 উইকেট। সাকিব ছাড়া কেউই আর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় রেকর্ডটা আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের এই তারকা। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। নানার কবরে শায়িত হলেন শহীদ পাইলট রিফাত। বিদায় নিচ্ছেন পিটার হাস, নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ভারতের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। আমেরিকা অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে লড়বে ইসরায়েল। ভেস্তে গেল যুদ্ধবিরতির আলোচনা, থামছে না রাফা অভিযান। এবং টি-20 বিশ্বকাপের রেকর্ড বইয়ে সাকিব রোহিতরা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।